আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করবো হচ্ছে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলে আমাদের এই উপরের ইনপুটগুলো আমাদের কার্ডে অ্যাড হয় কি না। তাহলে চলুন শুরু করি। এইটা করার জন্য আমরা যেটা করব, আমাদের করতে হবে তা হলো যে প্রথম স্টেপে আমাদেরকে ফর্মে একটা ইভেন্ট অ্যাড করতে হবে। ফর্মের একটা ইভেন্ট অ্যাড করবে। এইখানে কোনো অ্যাকশন থাকবে না, কোনো অ্যাকশন থাকবে না। এইখানে ফর্ম ইভেন্টের জন্য ভি অন হাইপেন সাবমিট SUBMIT সাবমিট ডট প্রিভেন্ট PREVENT প্রিভেন্ট এই মেথডটি হিট করতে হবে। এইখানে আমরা আমাদের লিখবো যে কি অ্যাড টু কার্ট রাইট। এই মেথডটা আমরা এবার আমাদের এইখানে লিখবো, আমাদের ডাটার নিচে এবার লিখে দিব। রাইট। এই যে আমার যে ডাটাটা আছে, ডাটার নিচে আমরা যদি লিখি সে এমি মেথডস ফাইন মেথডস লিখে এবার কোলন দিলাম। এবারে আমরা এই যে অ্যাড টু কার্ড একটা মেথড লিখলাম, মেথড লিখে এখানে হিট করলাম, লিখলাম যে অ্যালার্ট ফাইন আল্লাহ MOHN মোহন, আল্লাহ মোহন। এখন আমরা দেখি যে আমাদের এই যে সাবমিট বাটনটা ক্লিক করলে আমাদের আল্লাহ মোহন টেক্সটটা দেখায় কি না। ক্লিক করি, দেখেন দেখাইছে। ক্লিক করি, দেখেন দেখাইছে। তার মানে আমার অ্যাড টু কার্ড এই মেথডটা আমরা লিখতে পেরেছি। ধন্যবাদ। এখন আমরা যেটা করব, আমরা আমাদের এই যে কি এই যে আইটেম নেম, এই যে আমাদের সেম এই নেমগুলো আছে, এই যে এইগুলো আছে, এইগুলো আমরা এবার ধরার চেষ্টা করব। কিভাবে ধরবো? একদমই সহজ এন্ড সিম্পল ভাবে এইগুলো ধরা যায়। এগুলো ধরার জন্য আমাদেরকে করতে পারি দিস। আমরা এইটাকে এখানে আসছে না, ধরার জন্য আমরা এখানে জাস্ট একটা লিখতে পারি, দেখেন যে দিস ডট এটা নেম রাইট। আমরা এখানে হলো যে যুক্ত করে দিতে পারি দিস ডট হলো যে কি প্রোডাক্ট কোয়ান্টিটি। এবার এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আমরা ধরতে পারছি কিনা সেটা আমরা আগে চেক করতে সি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি এখানে আমরা রিলোড দিই, এখন প্রোডাক্ট নেম কি PHP কোয়ান্টিটি আমরা লিখলাম 30। এবার দেখেন অ্যাড টু কার্ট আসছে PHPN 30। তার মানে আমরা এই ইনপুট ফিল্ডের ডাটাও আমরা আমাদের মেথডের মাধ্যমে ক্যাচ করে ফেলতে পেরেছি। এখন আমাদের কাজ যেটা করতে হবে তা হলো যে এই যে আমাদের লিস্টটা আছে, লিস্টের ভিতরে আমাদের আরেকটা লিস্ট আমাদের দিয়ে দিতে হবে। এইটার জন্য মূলত আমরা কালেক্ট কালেক্ট আইটেম, আচ্ছা কালেক্ট আইটেম, আমরা যে আইটেমগুলো ওকে সেইগুলো লিখলাম। এখানে এটাকে জন্য কনস্ট্যান্ট বা লেট যেটা লিখি, এখানে একটা ভেরিয়েবল নিব, একটা অ্যারে টাইপের ভেরিয়েবল আমরা নিতে চেষ্টা করলাম। এইখানে আমরা দুইটা জিনিস নিব। কটা জিনিস নিব? দুইটা জিনিস নিব। এই যে নেম আছে, নেমটা এখানে রাখলাম ফাইন, নেম রেখে কোলন দিয়ে আমরা এই নেমের ভিতরে আমরা যেটা সেট করে দিব সেটা হলো কি দিস ডট প্রোডাক্ট নেম ফাইন কমা দিয়ে আমাদের এই যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি আবার দিয়ে ভ্যালু দিস ডট আমরা দিয়ে দেব হচ্ছে PRO প্রোডাক্ট কোয়ান্টিটি। রাইট, দ্যাটস ইট। এখন আমরা যেটা করতে পারি, এই যে আনলাম না, এই যে আমাদের লিস্ট আছে না, অ্যারে লিস্টের ভিতরে আমরা কি করে দিতে পুশ করে দিতে পারি। একটা পুশ মেথড আছে জাভাস্ক্রিপ্টের, সেই মেথডের মাধ্যমে এইগুলোকে আমরা এখন পুশ করে দিতে পারি। তো পুশ ওটাকে আমরা কল করছি, ওটাকে কল করার জন্য মেথডটা কি দিস ডট ধরলাম ডট পুশ করে দিব। পুশ মেথডের ভিতরে আমাদের এই যে কালেক্ট এটাকে রাখবো। রাইট, অ্যাবসলিউটলি রাইট, হয়ে গেল। এখন দেখেন তাহলে কি আমরা দিস এই নামের মাধ্যমে নেম রাখতে পারলাম, কারণ ধরতে পারছি এটাকে আমরা এই যে ধরা শিখছি। এটাকে এখন আমরা অফ করে দিই। রাইট। এখন এটা হয়ে গেল। এখন যখন পুশ হবে, পুশ হয়ে যাওয়ার পরে আবার এই দিস যে আইটেমটা আছে আমরা এটা একটু সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিয়ে এখন যদি এখানে যাই অ্যান্ড রিলোড দিই, দেখেন এখন যদি লিখি PHP 30, দেখেন অ্যাড টু কার্ট ক্লিক করেন, দেখেন আসছে। আবার লিখি যে লারাভেল, ঠিক আছে, অন অ্যাড টু কার্ট, দেখি দেখেন অ্যাড টু কার্ট হচ্ছে। আবার দেখেন যে MySQL, এখানে লিখি অন, ক্লিক করেন, দেখেন আসতেছে সব কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। লাইন ব্রেক দেওয়া না দেওয়ার কারণে নিচে সামনাসামনি আসতেছে।
আমরা লুপিংটা ঠিক করে আমরা যদি টিআর এবে দিতাম তাহলে ঘুরে ঘুরে আসতো, সমস্যা নেই, সমস্যা নেই। এখন আমরা এইখানে চাচ্ছি যে ইনপুট দেওয়ার সাথে এই ফিল্ডটা চলে যাবে, ইনপুট দেওয়ার সাথে সাথে ফিল্ডগুলো ফাঁকা হয়ে যাবে। সেটা করার জন্য তেমন কিছুই না, জাস্ট আবার এটাকে কল করব, দিস দিস ডট প্রোডাক্ট নেম ইকুয়াল নাল, বলে নাল করে দেব, কমা দেন দিস ডট পিআরও প্রোডাক্ট কোয়ান্টিটি ইকুয়াল কি করে দেবো, নাল করে দেবো, দ্যাটস ইট। আমরা এখন যদি এটাকে নাল করে দিই, ফাইন ফাইন ফাইন, এখানে কমা হবে না, এটা কারণ এটার টোটালি বাইরে, সেমিকোলন ব্যবহার করা যায় না জাভাস্ক্রিপ্টে। ওকে, এখন যদি এটাকে আমরা রিলোড দিই, এই দেখেন ফাইন, ও আচ্ছা প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নেম। আচ্ছা এখন এইগুলো এই উপরে এগুলো অফ করে দিই, যে এইগুলো শো করতেছিলাম না, এইটাকে এখন আমরা অফ করে দিই, এটাকে শো করতে পারতেছি, রাইট রাইট। এখন আমরা যদি লিখি পিএইচপি, দেখেন এখানে শো করতেছে কোর্স, ফাইন, অ্যাড টু কার্ড অ্যাড হয়েছে, মাইএসকিউএল, হ্যাঁ, তারপরে মনে করেন 30 অ্যাড টু কার্ড অ্যাড হয়েছে, সব কিছু অ্যাড হয়েছে। এইটা যদি আমরা আর একটু সহজ ভাষায় করতে চাই, যেমন সে এখানে যদি আমরা একটা টেবিল নিয়ে করতে, একটা টেবিল নিতে হবে, একটা টেবিল নিয়ে যদি TABL টেবিল, টেবিলের ভিতরে TR, এবার TRটাকে আমরা যদি একটু করি, ফর লুপ চালাই, ফর লুপ চালালাম, ফর লুপ চালায়। এবার এইটাকে আমরা এখানে এসে কপি করছি, কপি করে এখানে রেখে দিচ্ছি, অ্যান্ড এইখানে যে যিনি কি আছে, এখানে যিনি আছেন, এখানে একটা টিডি আছে, তো একটা এটাকে কাট করছি, কাট করে একটা টিডি নিতেছি, টিডির ভিতরে রেখে দিলাম, এইটাকে আমি আরেকটা টিডির ভিতরে রাখলাম, রাইট, কোয়ান্টিটিটাকে আরেকটা টিডির ভিতরে রেখে দিলাম। ওকে ওকে, অ্যান্ড যে জিনিসটা লুপ হচ্ছে না, এই টিআর এর ভিতরে এসে একটা টিডি নিলাম, টিডি নিয়ে বললাম যে PRODUCT প্রোডাক্ট নেম, এটা অলরেডি আপনারা বুঝতেছেন, যারা লারাবেল করে আসছেন বা অন্য কিছু করে আসছেন এগুলো জানতেছেন কি করতে চাচ্ছি আমি, হ্যাঁ, TD ফাইন PRODUCT প্রোডাক্ট QTY প্রোডাক্ট কোয়ান্টিটি, রাইট রাইট, উপরে একটা লেভেল নিলাম। এবার দেখেন সুন্দর হয়ে যাবে, এবার রিলোড দিতেছি, দেখেন প্রোডাক্ট কোয়ান্টিটি প্রথম অবস্থায় 1 আসছে। আমরা যদি এখানে কিছু না দিতাম তাহলে প্রথম অবস্থায় কি থাকতো, নাল থাকতো, ফাঁকা নাল, এটাও 0, রাইট রাইট। এখন দেখেন প্রথম অবস্থায় কিছুই থাকতো না। আচ্ছা ফাইন, একটা ইরোর খাচ্ছে, ফাইন, আমরা এটা কিছু রাখি, প্রথম অবস্থায় এখন রেখে দেই, সমস্যা নাই, ফাইন থাক। ইরোর কেন কাছে এটা আমি চেক করে দিতে পারবো, সমস্যা চেক করে নেবেন। এইখানে দেখেন এবার যেটা করতে চাচ্ছি, PHP অন আসছে, লারাভেল, মনে করেন যে প্রোডাক্টের প্রাইস আসছে, মাইএসকিউএল, সব কিন্তু আমার কার্ডে অ্যাড হয়ে যাচ্ছে, কার্ডে অ্যাড হয়ে যাচ্ছে, কার্ড আমার কার্ডে অ্যাড হয়ে যাচ্ছে। আমরা চাইলে এইগুলোকে আবার এইগুলোকে আবার কি যোগ করতে পারবো, এগুলোকে আমরা আবার ফর লুপ খুলে এর ভিতরে আমরা যোগ করে শিখবো। তো এ পর্বে আমি শুধু যেটা দেখলাম, একটা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাড টু কার্ড করলাম না, মূলত হচ্ছে ইনপুট টাইপ থেকে কীভাবে ফর্ম নিতে হয় সেটা দেখার চেষ্টা করলাম। অ্যান্ড আরেকটা জিনিস চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে ইনপুট টাইপের জন্য আমাদের যে মেথডটা দরকার হয়, ইভেন্টটা দরকার হয়, ওয়ান সাবমিট প্রিভেন্ট। এখানে আমার মেথডটা লিখবো, সেই মেথডটা এই যে থাকবে, এবং সেই মেথডের মধ্যে উপরে যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবল কীভাবে ক্যাচ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। চাইলে একটা অ্যারে লিস্টের ভিতরে এখানে শো করে দিতে পারলাম। ওকে, এই যে পুশ করে দিলাম, তারপরে আবার গেট করে দিলাম, একটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি বুঝতে পারছেন, ধন্যবাদ। এতটুকু আপনারা প্র্যাকটিস করে রাখবেন, এতটুকু প্র্যাকটিস করে রাখলে কার্ড থেকে আপনারা ফর্ম নিতে পারবেন। আসলে এই কাজগুলো কিন্তু আমাদের এপিআই ডাটা পাস করতে হবে, ডাটাগুলো এপিআইতে পাস করতে হবে। সেজন্য আমরা দেখুন এই যে সিঙ্গেলভাবে নিয়ে রাখা শিখতে হবে। নেক্সট স্টেপ এটা কীভাবে বুম করে এপিআই এর মধ্যে পাঠিয়ে দেব, তখন খুবই 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 আনন্দ এবং মজা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।